নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করছি। আজকে হচ্ছে আমি কাজ থেকে বেরিয়ে গেছি, কাজের এখান থেকে। তো ওখানে আমার 2টোর দিকে ছুটি হয়। আমি 2টোর দিকে বেরিয়ে গেছি। এখন প্রায় আমার 20 মিনিট লেগে গেলো হেঁটে আসতে। এখন হচ্ছে বংশীমোড় আসেনি, এই যাচ্ছি। আর এই দেখুন যেতে থাকি, আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। এখন হচ্ছে আমি বাড়ি যাচ্ছি, রাস্তায় পাঁচমাথা মোড়ের এইটা রাস্তাটা দিয়ে যাচ্ছি। প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, তাও কী করবো, এখন তো যেতেই হবে। তো আমাকে 2টোর দিকে ছাড়ে, আমি 2টোর দিকে বেরিয়ে গেছি। প্রচণ্ড পরিমাণে আওয়াজ, আর ওখানে হচ্ছে সিগন্যাল পড়ে গেছে, এই জন্য প্রচুর ভিড় আছে। পাঁচমাথার মোড় দিয়ে আমি যাচ্ছি, এই বাইপাসের রাস্তা দিয়ে যাব, কারণ হেঁটে হেঁটে যাবো তো তাড়াতাড়ি যেতে হবে, আবার হচ্ছে ফিরে আসতে হবে। এই জন্য এটা দিয়ে যাচ্ছি। এটা দিয়ে হলে শর্ট রাস্তা, তাড়াতাড়ি যেতে পারবো। অন্যটাও ঢাকা নেওয়া হয়নি, হালকা করে ঢাকা নিয়েছি মুখে, আজকে ঢাকা দিইনি। আমি ভাবলাম রোদে তো লাগবে না, কিন্তু এখন ভাবছি নিয়ে নিলে ভালো হতো, কারণ এখন প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। এই যে এখন হচ্ছে শ্রীরাম নার্সিংহোমের এই পাশে যাচ্ছি। হেঁটে হেঁটে অনেক টাইম লাগে পাঁচমাথা মোড় যেতে, কিন্তু সাইকেলে হলে হচ্ছে 10-15 মিনিটের মধ্যে আমি যেতে পারি। আর হেঁটে হেঁটে প্রায় আমার 20-21 মিনিট, 20-25 মিনিট লেগেই যায়। ওনাদেরকে দেখে মনে হলো যেন কোথাও একটা চপ বা কোনো কিছু একটা দোকান দিয়েছিল। ওনাদেরকে দেখে একটা কথা মনে পড়ে গেল, যে একটা কথা আছে না, যে ভালোবাসে তো সবাই, কিন্তু শেষ মুহূর্ত অবধি যে থাকে সেটাই হলো ভালোবাসা। হোলি চলে এসেছে, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মঙ্গলবারে হোলি, আর বংশীমোড়ে তো বসে গেছে দোকান, হোলির দোকান। আর এমনি তো বংশীমোড়ে আমি চলে এসেছি। আপনাদের দাদা এখন দোকান বন্ধ করবে। আমাদের দাদা হচ্ছে, এখন হচ্ছে আমি বংশীমোড় একবারে আপনাদের দাদার দোকানে চলে এসেছি। অনেক হচ্ছে রোদ দিচ্ছে, রোদ থেকে আমার মুখের মধ্যেই পড়ছে, তো মুখটা এত জ্বালা হচ্ছে না। তো যাই হোক, আমি অবশেষে পৌঁছেছি আপনাদের দাদার দোকান। তো এ দেখতেই পাচ্ছ আপনাদের দাদা এখন হচ্ছে দোকান বন্ধ করবে। আর এই পাশে চারিপাশটা দেখি পরিষ্কার করেছে, পাতাগুলো পড়াচ্ছে, এইগুলো গুছানো কমপ্লিট। জেকেতে থাকবে ওই পাশটার নোংরাগুলো, মানে ঝড় দিয়েছিল তো যত পাতা পড়েছিল সব পাতা এখানে জড়ো করে সব জ্বালিয়ে দিচ্ছে, এই জন্য এত পরিমাণে ধোঁয়া হচ্ছে। এখন হচ্ছে আমরা ঘর যাব। এই যে এখানে করানো হচ্ছে, প্রচুর পরিমাণে পাতা পড়েছিল। এই গাছগুলো আছে না, এই গাছগুলোর জন্য পাতা পড়েছিল। এখন আপনাদের দাদা হচ্ছে দোকান বন্ধ হচ্ছে, হচ্ছে স্কুটিয়ে করে আমি আর আপনাদের দাদা ভাই হচ্ছে যাচ্ছি বাড়ি। ঝাড়গ্রাম মানে শাল গাছ, দেখতে পাচ্ছেন কত শাল গাছ। এই পাশে আমরা একটু ঘুরে নিলাম, আরও রাস্তা ছিল সেই পাশে, সামনে এই পাশ দিয়ে বললাম চলো ঘুরে। এই জন্য এই যে এখানে অরণ্য সব, এখানে দুর্গা পুজো তো দারুণ হয়, প্যান্ডেলগুলো দারুণ। তো আপনারা যদি দেখতে আসেন অবশ্যই চলে আসবেন। এখন হচ্ছে বাড়ি চলে এসেছি, বাড়ি আসা আপনাদের দাদাভাই চান করতে চলে গেছে, আর আমি হাঁটছি। এই যে রান্না বস করে দিয়েছি, ভাত বস করেছি, এখন হচ্ছে সবজি কাটবো। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এখন বিশ্রাম নিলে হবে, নিয়ে হয় ঝটাঝট কাজগুলো সেরে নিতে হবে, না হলে খাবারটা খাওয়া হবে না। তো কারণ
এখন তো রান্নার টাইম মতন করতে হবে। টাইম বলতে এখন বাজে কতটা, টাইম 2:37, মানে আমার হচ্ছে আধা ঘন্টা ওখান থেকে আসতে লাগলো, আধা ঘন্টা থেকে বেশি। আর এই যে এখন হচ্ছে পুঁই ডাঁটা আর কুমড়ো আলু দিয়ে আমি সবজি একটা করবো আর ডাল করবো। তো এই যে এখন হচ্ছে ভাত খেতে বসেছি। এখন হচ্ছে মনে পড়ছে, অর্ধেক খাওয়াই হয়ে গেছে, এখন মনে পড়ছে যে আমার ভিডিও করা হয়নি ভাত তরকারি করার পরে। তো এখন মনে পড়েছে বলে এই যে ভিডিও স্টার্ট করে দিয়েছি। প্রচুর পরিমাণে খিদা পেয়েছিল, এই জন্য ভুলে গেছি ভিডিও করতে। এই যে খেতেছিলাম আলু, পুঁই ডাঁটা আর হচ্ছে কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম। আর এখন হচ্ছে আমি খেয়ে নিই। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী